हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर छोलार डालेर पुरे भरा फुलको और नरम कचुरी बानिये देखाबो। আর আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে কচুরি তৈরি করেন তাহলে কচুরি ফেটে পুর বাইরে বেরিয়ে আসবে না আর প্রতিটা কচুরি একদম ফুলকো তৈরি হবে। চলুন তাহলে এখন রেসিপিটা দেখে নিন। কচুরিগুলো তৈরি করার জন্য প্রথমে একটা বড় বাটি নিয়েছি, যার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা রিফাইন তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা স্বাদ বুঝে দেবেন। এরপর নুন ও তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তেল ও নুনটা ময়দার সাথে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। কচুরি বানানোর সময় যেরকম নরম একটা ডো তৈরি করি ঠিক সেরকমই একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপর ওপর থেকে একটু রিফাইন তেল দিয়ে ভালো করে ডোটার মধ্যে বুলিয়ে নিলাম। এখন আরেকবার তেলটা খুব ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢেকে এই ডোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর সেই ফাঁকে পুরটা বানিয়ে নেব। ছোলার পুর বানানোর জন্য প্রথমে আমি এখানে ছোলার ডাল নিয়েছি, যে ডালটাকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ডালটাকে একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিয়েছি আর এক্সট্রা জলটা ফেলে দিয়েছি। এখন এই ছোলার ডালটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সঙ্গে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ও হাফ ইঞ্চি আদা কুচি। তারপরে এই ডালটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেব। ডালটা আমি একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক এতটাই মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল আর তেলের মধ্যে আমি এখন বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। অবশ্যই করে এখানে সরষের তেলটা ব্যবহার করবেন, তাহলে দেখবে পুরের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট ও গন্ধ আসবে। এখন ডালটা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তবে চাইলে আপনারা এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। এগুলো ডাল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর চিন্তার কোনো কারণ নেই, দেখে মনে হচ্ছে কড়ার তলায় ডাল বাটাটা লেগে যাচ্ছে, কিন্তু ডাল বাটাটা কড়ার তলায় লেগে যাবে না। সেটা ননস্টিকের কড়া হোক বা ডিশের কড়া হোক, সহজেই কিন্তু ডাল বাটাটা নাড়াচাড়া করা যাবে। এখন এভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ডালটা ভালো করে মশলার সাথে কড়াইতে ভেজে নিতে হবে। আর যত ডালের জলটা শুকিয়ে আসবে তত দেখবেন ডালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। নাড়তে নাড়তেই দেখবেন ডালটা শুকনো হতে শুরু করেছে। আর এটা যতক্ষণ না ঝরঝরে হয়ে আসছে ততক্ষণ এভাবে ভেজে নিতে হবে। ডালটা ভেজে নেওয়ার ফাঁকে আমি স্বাদ অনুযায়ী নুনটাও এখানে অ্যাড করে দিয়েছিলাম। আর এখন দেখুন ডালটা কিন্তু অনেকটাই শুকনো আর ঝরঝরে হয়ে এসেছে। এর চেয়ে বেশি আর ভাজার প্রয়োজন নেই, কারণ এই ডাল বাটাটা যখন ঠান্ডা করে নেব তখন এটা আরও ঝরঝরে হয়ে যাবে। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই পুরটা ঠান্ডা করে নিচ্ছি। এদিকে ডোটা ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে। আর এখন একবার ডোটা আমি খুব ভালোভাবে থেসে নিচ্ছি। তারপর এখান থেকে কচুরি বানানোর জন্য লেচি কেটে নিচ্ছি। লুচি বানানোর জন্য আমরা ঠিক যে সাইজের লেচি তৈরি করি, কচুরির জন্য কিন্তু আরেকটু বড় সাইজের লেচি কেটে নিতে হয়। লেচিগুলো আমি কেটে নিয়েছি। তারপর হাত দিয়ে সমান করে লেচিগুলো এইভাবে গোল করে নিচ্ছি, যাতে কচুরিগুলো বেলতে আমার সুবিধা হয়। এইভাবে সবকটা লেচি আমি প্রথমে গোল করে সমান করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। সবকটা লেচি আমি গোল করে সমান করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে বাকিগুলো আমি ঢেকে রাখছি, যাতে লেচিগুলো না শুকনো হয়ে যায়। চাকি বেলার মধ্যে লেচিটায় অল্প তেল লাগিয়ে আমি বেলে নিচ্ছি। আর অবশ্যই করে যে রুটিটা বেলে নিচ্ছি তার 4 সাইডটা একটু পাতলা করে বেলে নিতে হবে আর মাঝখানটা একটু মোটা রাখতে হবে। তার কারণটা আমি পরে বলে দিচ্ছি। এখন মাঝ বরাবর দিয়ে দিচ্ছি পুর
পুর একটু বেশি করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এরপর এক সাইড থেকে কচুরির মুখটা আমি বন্ধ করে নিচ্ছি। আর দেখুন চার সাইডটা পাতলা করার কারণে মুখের কাজটা কিন্তু খুব একটা বেশি মোটা হবে না। মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু পুর ফেটে বাইরে বেরিয়ে আসবে। আর যাতে মুখের কাজটা বেশি মোটা না হয় সেই কারণেই আমি রুটিটা চার সাইডটা একটু পাতলা করে বেলে নিতে বলেছিলাম আর মাঝখানটা পুরো রাখতে বলেছিলাম। এরপর আবারও তেল দিয়ে আমি কচুরিটা এইভাবে বেলে নিচ্ছি। আর কচুরিটা কিন্তু খুবই আলতো হাতে এভাবে এক সাইড থেকে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিতে যাবেন না, তাহলে কিন্তু পুরটা ফেটে বাইরে বেরিয়ে আসবে। একই রকমভাবে আরও একটি কচুরি আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর কচুরিতে পুর ভরে নেওয়ার পর অবশ্যই মনে রাখতে হবে যে দিকটা মুখ বন্ধ করব সেই দিকটা কিন্তু বেলা যাবে না, তাহলে পুর ফেটে বাইরে বেরিয়ে আসবে। তার উল্টো দিকটা কিন্তু বেলে নিতে হবে। দেখুন, একটু লক্ষ্য করে দেখুন, যে দিকটা মুখটা আমি বন্ধ করলাম ঠিক তার উল্টো দিকটাই আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। তাহলে দেখবেন পুর কিন্তু কখনোই ফেটে বাইরে বেরিয়ে আসবে না। একই রকমভাবে সব কটা কচুরি আমি বেলে নিয়েছি। আর কচুরিগুলো ভাজার জন্য কড়াইতে তেলও গরম করে নিয়েছি। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো করে দিয়ে কচুরিগুলো ভেজে নিতে হবে। একটা কচুরি দিয়ে দিয়েছিলাম, তারপর কচুরিটা তেলের ওপর ভেসে ওঠার পর আলতোভাবে এভাবে একটু ছান্তার সাহায্যে চাপ দিয়ে উল্টে নিচ্ছি। আর উল্টো দিকটা এভাবে চাপ দিতে থাকতে হবে, তাহলেই দেখবেন আস্তে আস্তে কচুরিটা ফুলে উঠছে। এটা কিন্তু লুচি নয় যে গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে। যেহেতু এটা কচুরি আর ভেতরে পুর ভরা আছে, তাই এটা ফুলতে একটু সময় লাগে। এইভাবে একটা কচুরি আমি ভেজে নিলাম। দেখুন কচুরিটা খুব সুন্দরভাবে ফুলেছে। আর খুব সুন্দরভাবে ফুললে কচুরির ভেতরে পুরটাও কিন্তু ভালো মতো ছড়িয়ে পড়ে। একই রকমভাবে আরও একটু কচুরি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর ওপর থেকে এইভাবে গরম তেল দিতে থাকছি। এতেও কিন্তু কচুরি খুব সুন্দরভাবে ফোলে। এই কচুরিটাও দেখুন খুব সুন্দর করে ফুলে উঠেছে। একই রকমভাবেই এখন আমি সব কটা কচুরি ভেজে নেব। আর এইভাবে করলে দেখবেন আপনাদের কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর পুর ফেটে কখনোই বাইরে বেরিয়ে আসবে না। একই রকমভাবেই সব কটা কচুরি আমার ভাজা হয়ে গেছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।